এবার দুর্গাপুরে গণধর্ষণের ঘটনাতেও বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সাহায্য নিচ্ছে পুলিশ। কারণ এর আগেও আদালত থেকে সাফল্য পেয়েছে পুলিশ বিভিন্ন খুন ধর্ষণের ঘটনায়। বিভাস চট্টোপাধ্যায়ের মাধ্যমেই কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কোন কোন বিষয়গুলো আদালতে তুলে ধরতে চায় এবং সেই কারণেই বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সাহায্য? দেখো, একেবারেই দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে পুলিশকে সাহায্য করতে স্পেশাল পিপি নিয়োগ করা হলো। পিপি বিভাস চ্যাটার্জি তাকে নিয়োগ করা হয়েছে এবং তদন্তের অগ্রগতি স্বচ্ছতা রাখতেই এবং পুলিশকে সাহায্য করতেই এই স্পেশাল পিপি নিয়োগ। এবং এই গোটা ঘটনায়, ধর্ষণ কাণ্ডের গোটা ঘটনায় পুলিশকে সাহায্য করবে এবং কোন কোন বিষয়ে সাহায্য করবে এখনো স্পষ্ট নয়। কারণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মূলত বৈঠক চলছে এই পিপির, এবং এই বৈঠক শেষ হলেই কিন্তু জানা যাবে যে কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে নজর দেবে এবং কোন কোন বিষয়ে তারা পুলিশকে সাহায্য করবে। যতক্ষণ না পর্যন্ত বৈঠক শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত স্পষ্ট নয়। আর দুর্গাপুরের বন্ধুই কি ধর্ষক, এই প্রশ্নটাই উঠছে। ঘটনার 4 দিন পর গ্রেফতার হয়েছে সহপাঠী ওই নির্যাতিতার ওয়াসেফ আলী। এই বন্ধুই কি ধর্ষক খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। আর এই নির্যাতিতার বাবার দুটো বক্তব্য শোনাবো। 13ই অক্টোবর নির্যাতিতার বাবা কি বলেছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তার পুলিশের উপরে বিশ্বাসী ছিল না এ রাজ্যের। ওড়িশায় যদি এরকম ঘটনা ঘটতো তাহলে নাকি খুব জলদি একেবারে সমস্তটা বিচার হয়ে যেত। কি বলেছিলেন দেখুন। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नोबडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए। आई वांट टू जस्टिस। पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है। वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जो हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যা বলেছেন তার জন্য গতকাল ক্ষমা চেয়ে নিলেন নির্যাতিতার বাবা। আমি মমতা দিদি মায়া বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি। যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর যাহা নিবে, আমার মেয়েকে যাহা ন্যায় দেবে ওইটাই আমার খুশি।